আপনারা জমিতে সার দিচ্ছেন, জল দিচ্ছেন, তার সঙ্গে অনুখাদ্য, খাদ্যমৌল যা প্রয়োজন সবই দিচ্ছেন, কিন্তু আশা অনুরূপ যে গাছ বা তার ফলন সেটা হচ্ছে না, খরচ হয়ে যাচ্ছে। তাহলে কি মাটির নিচে কোনো এক গোপন শক্তির অভাব রয়েছে, যার নাম মাইক্রোরাইজা? আজকে আমরা জানবো কি এই মাইক্রোরাইজা কিভাবে আপনার ফসলের ফলনকে দ্বিগুণ করতে পারে এবং আপনার ফসল ফলানোর যে খরচ সেটাকে কমাতে পারে। কেন এটি আধুনিক কৃষির গোপন অস্ত্র হয়ে উঠছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে হবে। কারণ আপনি এই ভিডিওর মাধ্যমে শিখবেন যে কিভাবে এটিকে ব্যবহার করতে হয়, ব্যবহার করলে আমরা কি লাভ পাবো, এটি কিভাবে কাজ করে এবং বাজারে কোন কোম্পানির প্রোডাক্ট সবচেয়ে ভালো। এর পাশাপাশি আলোচনা করব কোন ভুলগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে আমরা ভালোভাবে ব্যবহার করব এবং এর ভালো উপকারটাও পেতে পারি। তাহলে এবার জানা যাক যে এই মাইক্রোরাইজা আসলে কি। এটি হলো উদ্ভিদের মূল বা শিকড়ের সাথে উপকারী এক ছত্রাক, যেটা সহজীবী বা সিম্বায়োটিক সম্পর্কে আবদ্ধ থাকে। তো এই সিম্বায়োটিক সম্পর্কটা কি রকম? না, এই সিম্বায়োটিক সম্পর্কের ক্ষেত্রে উদ্ভিদ তার সালোক সংশ্লেষের মাধ্যমে পাতায় যে শর্করা বা কার্বন তৈরি করে সেটা তার শরীরের মাধ্যমে শিকড়ে নিয়ে যায় এবং শিকড়ের মাধ্যমে এই ছত্রাকগুলোকে প্রদান করে। আর এই ছত্রাকগুলো তার বিনিময়ে তার শুষ্ক জালিকার মাধ্যমে শিকড়ের থেকে দূরে থাকা যে খাদ্যমৌল যেমন ফসফেট, জিঙ্ক, অন্যান্য যে খাদ্যমৌলগুলো হয় সেগুলোকে তার জালিকা বা হাইড্রোফিলের মাধ্যমে মাটি থেকে জল ও এই পুষ্টি উপাদানগুলোকে শিকড়কে সহজে নিতে প্রদান করে। মানে এই জায়গায় ব্যাপকভাবে হেল্প করে। মানে এই মাইক্রোরাইজা যদি না থাকে আপনার মাটিতে তাহলে কিন্তু গাছ সঠিকভাবে খাদ্যমূল্য মাটি থেকে নিতেই পারবে না। এবার আলোচনা করা যাক যে এই মাইক্রোরাইজা কিভাবে কাজ করে বা কি কাজ করে। মাইক্রোরাইজা ছত্রাক উদ্ভিদের জন্য যে কাজগুলো করে সেগুলো হচ্ছে পুষ্টি উপাদান সংগ্রহ করতে ব্যাপকভাবে সাহায্য করে। মাটির বিভিন্ন জায়গায় খাদ্যমৌল পড়ে আছে, বিভিন্ন অবস্থানে পড়ে রয়েছে, মানে কেমিক্যাল কম্পোজিশনে পড়ে রয়েছে, সেটাকে আরো সহজভাবে যাতে গাছ নিতে পারে সেই জায়গায় এরা হাইড্রোফিল পদ্ধতিকে ইউজ করে ওই সূক্ষ্ম কণাগুলোকে ভেঙে, যেমন ফসফরাস, নাইট্রোজেন, তারপরে জিঙ্ক, তামা, এগুলোকে সংগ্রহ করতে বিশেষভাবে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে জল শোষণে। অনেক সময় খরা অবস্থায় কি হয়, গাছের শিকড় অনেক নিচে পর্যন্ত যায়, এই জায়গাতে কিন্তু মাইক্রোরাইজার ব্যাপক ভূমিকা আছে। কোথায় জলের কোণা আছে তার সন্ধান কিন্তু মাইক্রোরাইজার দেয়। 3 নম্বর যে কাজটা করে, মাটির গঠনে উন্নত করে। এই ছত্রাকের হাইড্রোফিল মাটির কণাগুলোকে একত্রিত করে ধরে রাখতে ব্যাপকভাবে সাহায্য করে, যা মাটির ছিদ্রতা এবং জল ধারণ ক্ষমতাকে ব্যাপকভাবে বাড়ায়। আর এই যে এত উপকার পায়, তো গাছকেও তো কিছু মাইক্রোরাইজার জন্য করতে হবে। তো এই মাইক্রোরাইজার জন্য গাছ কি করে, গাছের মধ্যে যে খাদ্য তৈরি হয় সেখান থেকে শর্করা বা কার্বোহাইড্রেট যেটা গাছের শরীরে তৈরি হয় সেটা আস্তে আস্তে শিকড়ের মাধ্যমে মাটিতে ছেড়ে দেয়, যাতে ওই ছত্রাকগুলো ওই পুষ্টি উপাদানগুলো নিয়ে বেঁচে থাকতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক যে মাইক্রোরাইজার ব্যবহার করে আমরা কি সুবিধা পাবো বা ব্যবহার কেনই করব। তো মাইক্রোরাইজার ব্যবহার করার প্রথম সুবিধা হচ্ছে ফসলের উৎপাদন বৃদ্ধি হবে। কারণ এই মাইক্রোরাইজার গাছের শিকড়ের মধ্যে বেষ্টন করে থাকে এবং কোথায় খাদ্যমূল্য মাটির মধ্যে আছে সেটাকে সহজলভ্য করার কাজই হলো মাইক্রোরাইজার। সেটা যত বেশি পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট গাছ পাবে তত শক্তিশালী হবে এবং ফলনটা বাড়বে। 2 নম্বর হচ্ছে আমরা মাত্রা অতিরিক্ত এখন সার ব্যবহার করছি, যে তুলনায় সার ব্যবহার করছি সেই তুলনায় কাজ পাচ্ছি না, কারণ সেই সারটা খাবার উপযোগী করে তোলার মতো মাইক্রোরাইজা কিন্তু মাটির মধ্যে নেই। যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে প্রায় 50% পর্যন্ত আমরা রাসায়নিক সারের পরিমাণ কমাতে পারবো আস্তে আস্তে। বিশেষ করে যদি আমরা পরপর 3 বছর মাইক্রোরাইজা একটা জমিতে ব্যবহার করি, যে পরিমাণ আগে সার প্রয়োগ করতাম বিশেষ করে আলু চাষ বা বাদাম চাষে, তার 50% সার প্রয়োগ করেও কিন্তু আমরা আলু চাষে সেম ফলন পেতে পারবো। 3 নম্বর হলো সহনশীলতা বা অ্যাবায়োটিক ট্রেস। বেশ কিছু বাজারে মাইক্রোরাইজার পাওয়া যায় যেগুলো হচ্ছে হিউমাস বেস বা হিউমিক অ্যাসিড বেস,
যেগুলোকে আমরা গাছে বিভিন্ন মাটি আছে, যেসব মাটি যেমন লবণাত্মক মাটি হয়, ক্ষারীয় মাটি হয়, বা যেখানে হাই টেম্পারেচার হয় দিনের বেলা বা রাতের বেলা লো টেম্পারেচার হয়, সেই সব মাটিতে যদি আমরা প্রয়োগ করি তাহলে এই ধরনের যে অজৈবিক যে চাপগুলো সৃষ্টি হয় বা অ্যাবায়োটিক ট্রেস, এগুলো সহ্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই মাইক্রোরাইজা। 4 নম্বর হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপক সাহায্য করে। কারণ এই মাইক্রোরাইজা গাছের যে শিকড়ের যে টিপ হয় বা এই মাথাটা হয়, সে চারধারটা একটা আবরণ সৃষ্টি করে রাখে, একটা পর্দার মতো তৈরি করে রাখে, যার ফলে মাটিতে যে রোগ সৃষ্টিকারী যে জীবাণু সহজে কিন্তু ডাইরেক্ট ওই আমাদের শিকড়ের মধ্যে অ্যাটাক করতে পারে না। প্রথমে মাইক্রোরাইজাকে অ্যাটাক করে, তারপরে ওরা নষ্ট হলে তবে শিকড়কে অ্যাটাক করতে পারে। তো এই জায়গায় একটা ব্যাপক সুরক্ষা দিয়ে রাখে। আর 5 নম্বর যে কাজটা আমরা পাই যখন আমরা চারা ট্রান্সপ্ল্যান্ট করি, মানে এক জমি থেকে বীজতলা থেকে চারা নিয়ে যে অন্য জমিতে যখন লাগাই, মূল জমিতে রোপণ করি, তখন লাগানোর পরেই যদি আমরা মাইক্রোরাইজার কালচার বা লিকুইডেশন করে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সেই চারা দ্রুত শিকড় বাড়তে সাহায্য করে। অন্যান্য জমির তুলনায় দেখবেন যেখানে মাইক্রোরাইজার কালচার প্রয়োগ করা হয়েছে, সেখানে ব্যাপক পরিমাণ গাছের শিকড় বাড়তে শুরু করেছে এবং গাছ খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে। এতক্ষণ আমরা জানলাম যে মাইক্রোরাইজার কি, কিভাবে কাজ করে, ব্যবহারের সুবিধা কি, তাহলে কিভাবে ব্যবহার করব বা কতটা পরিমাণ ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব, এই প্রশ্নগুলো এসেই থাকে। তো এক এক করে আপনার উত্তর দিই। মাইক্রোরাইজা হলো একটি জীবন্ত জৈব সার, যেটা বাজারে বায়ো ফার্টিলাইজার নামে ব্যাপক পরিমাণে পরিচিত। এটা 3 ধরনের হয়ে থাকে: দানা, পাউডার এবং তরল। তো আপনারা যেটা পারবেন সেটাই আপনি ব্যবহার করতে পারেন। তবে বলে রাখি, মাইক্রোরাইজা বছরে সাধারণত 2 বার ব্যবহার করলে ভালো হয়: বর্ষার আগে এবং শীতকালীন ফসল লাগানোর আগে। বর্ষার কোনো ফসল লাগাচ্ছেন তার আগে বা শীতকালীন ফসল লাগানোর আগে। তো এই মাইক্রোরাইজা মাটিতে জমি তৈরি করার সময় আমরা প্রয়োগ করে দিলে সবচেয়ে ভালো কাজ আমরা দেখতে পাই। এছাড়া বীজ শোধনের মাধ্যমে করতে পারি এবং চারা শোধনও আমরা করতে পারি। যখন আমরা কোনো চারা মূল জমিতে রোপণ করব, তখন মাইক্রোরাইজার লিকুইড, মানে যেগুলো লিকুইড ফর্মে পাওয়া যায়, সেগুলো দ্রবণ যদি গাছের গোড়ায় দিই, খুব তাড়াতাড়ি দ্রুত শিকড় বাড়বে এবং গাছের বৃদ্ধিটা খুব দ্রুত হবে। এবার আসি যে কতটা পরিমাণ ব্যবহার করব। কতটা পরিমাণ ব্যবহার করতে বলতে, বাজারে বিভিন্ন কোম্পানির এই বায়ো ফার্টিলাইজার বা মাইক্রোরাইজার পাওয়া যাচ্ছে। তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেকমেন্ডেশন ডোজ আছে, যেটা তার লিফলেটের মধ্যে রেকমেন্ডেড করা আছে। তো আপনারা যে কোম্পানির নিচ্ছেন, সেই কোম্পানির প্যাকেটের গায়ে যেভাবে লেখা রয়েছে আপনারা সেইভাবে ব্যবহার করুন। তো এখন আপনাদের মনে আরো একটা গভীর প্রশ্ন আসছে, সেটা হলো এটা কি আমরা রাসায়নিক সারের সাথে ব্যবহার করে ছড়াতে পারি? এই যে আমরা আলুর জমি তৈরি করছি, তো এই সময় কি আমরা যে 10-26-26 ডিএপি, পটাশ বা ইউরিয়া সারের সাথে মিশিয়ে ছড়াতে পারি? হ্যাঁ, বেশ কিছু কোম্পানি মাইক্রোরাইজার নিয়ে এসেছে যেগুলো সুপ্ত অবস্থায় থাকে। তো সেগুলোকে আপনারা সারের সাথে মিশিয়ে ছড়াতে পারেন, কিন্তু ফসফরাস জাতীয় যেসব সারের ফসফরাসের পার্সেন্টেজ বেশি থাকে, যেমন ডিএপি, ফসফেট, এদের সাথে না ছড়িয়ে অন্তত এগুলো ছড়ানোর কমপক্ষে 7-8 দিন পরে ছড়ালে ভালো রেজাল্ট দেখতে পাবেন। আর আপনারা যদি 10-26 ব্যবহার করে থাকেন, এনপিকে জাতীয় যে সার, তার সঙ্গে আপনারা মিশিয়ে জমি তৈরি করার সময় ব্যবহার করতে পারেন। বেশ কিছু কোম্পানির, সব কোম্পানির নয় কিন্তু, এখানে আমি বারবার আপনাদের বলে রাখছি, সব কোম্পানির কিন্তু ব্যবহার করা যায় না। কিছু কিছু কোম্পানির অ্যাক্টিভেটেড থাকে, যেগুলো ব্যবহার করলে রাসায়নিক সারের সাথে এই জীবাণুগুলো মারা যায়। আর কিছু কিছু অ্যাক্টিভেটেড থাকে না, যেগুলো সুপ্ত অবস্থায় থাকে, সেগুলোকে আপনারা রাসায়নিক সারের সাথে ব্যবহার করবেন। কারণ ওটা মাটিতে যাওয়ার পর, জল পাওয়ার পর কমপক্ষে 10 থেকে 15 দিন পর অ্যাক্টিভ হয়। তো তার জন্য রাসায়নিক এফেক্টটা ওদের উপরে কোনোভাবেই পড়ে না। তাহলে এবার আপনাদের বলে দিই, বাজারে বেশ কিছু ব্র্যান্ডেড বা কোয়ালিটি মেনটেন মাইক্রোরাইজার বাজারে পাওয়া যায়। তা সেই সব কোম্পানি এবং তাদের প্রোডাক্ট গুলো কিরকম হয় তার লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমন পিপিএল কোম্পানি কেম্পি বায়ো ভ্যামাক্স, এটা সবচেয়ে ভালো, কারণ এর মধ্যে হিউমিক বেস মাইক্রোরাইজার আছে। বা র্যালি গোল্ডের যে মাইক্রোরাইজার, এটাও খুব ভালো। এছাড়া টেন্স কোম্পানির যে মাইক্রোরাইজার পাওয়া যায়, সেটাও খুব ভালো হয়ে থাকে। এছাড়া আপনারা ধেনুকা কোম্পানির যে মাইক্রোরাইজার পাওয়া যায়, এটাও খুব ভালো, কারণ এটাও হিউমিক বেস, মানে হিউমিক অ্যাসিড প্লাস হচ্ছে মাইক্রোরাইজার, ডবল বেনিফিট পাচ্ছেন। এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো
তো আরো কিছু লিস্ট দেওয়া রইলো, যেগুলো দেখে আপনার এলাকার যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আপনারা নিন এবং প্রতি বছর অন্তত আপনার জমিতে দুবার ব্যবহার করুন। তাহলে দেখবেন আপনার জমিতে যদি নোনা ভাব থাকে বা ক্ষারীয় ভাব থাকে সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি আপনার জমির যে সার প্রয়োগের মান বা সার প্রয়োগ যে ব্যাপক পরিমাণ করতে হচ্ছে সেটাও আস্তে আস্তে কমাতে পারবেন এবং আপনার ফসল ফলানোর খরচটা অনেকটাই কমাতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে মাইক্রোরাইজা আমাদের আধুনিক কৃষি জগতের একটা ব্যাপক যুগান্তকারী অস্ত্র, যেটাকে আপনারা ব্যবহার করে আপনার ফসল ফলানোর খরচকে কমাতে পারছেন এবং ফসলের ফলনটাকে দ্বিগুণ করতে পারছেন। তো এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে, বা আপনারা যদি মাইক্রোরাইজা ব্যবহার করে লাভ পেয়ে থাকেন, কোন কোম্পানি ব্যবহার করেছে সেটা কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।